আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজা। আচ্ছা, আমি রান্না করব চিংড়ি মাছের দু পেঁয়াজি। তার জন্য চিংড়ি মাছগুলো আমি খুব সুন্দর ধুয়ে রেখেছি, একদম ছাল ছাড়াই রেখেছি, কারণ আমার বাচ্চারা চিংড়ি মাছ ভীষণ পছন্দ করে। ওরা একদমই কোনো যে একটা যে ছাল আছে উপরকার একটা প্রলেপ ছাল, ওই ছালটা ওরা খায় না। ওই জন্য আমার পুরোটাই ছিলে পরিষ্কার করতে হয়। পুরো মাছই আমি ছিলেছি, ছোট বড় সব মাছই আমার পুরোটাই ছিলতে হয়। সেজন্য পুরোটাই আমি ছিলে নিয়েছি, শুধু চিংড়ির মাংসটা আছে ওখানে। আর আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। এটা ব্রাউন কালার করে ভেজে নিব। যেহেতু অল্প, সেহেতু আমি শুধু একটা এলাচ দিব। চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে, এলাচ দিলে গন্ধটা থাকে না, সেজন্য আমি এলাচ দিলাম একটু। আর একটু ব্রাউন কালার হলে আমি এর ভিতর জিরা তেলানি দিব। এই তো ব্রাউন কালারটা হয়ে গিয়েছে। এখন আমি জিরাটা দিয়ে দিব, আস্ত জিরা তেলানি দিলাম। একটু তেলানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু পানি দিব, যেন পেস্টটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো হলুদ, এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে, একটু মরিচের গুঁড়া দিব, বেশি দিব না। পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা। এগুলো এখন আমি খুব সুন্দর করে কষায় নেব। কষায় নেওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। একটু চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তো এখন আমি এটা পরিবেশন করব। তো এই তো